ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো টাইপস অফ সেন্টেন্সেস বা সেন্টেন্সের শ্রেণীবিভাগ। দেখো, আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি। প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সকে খেয়াল করো। দেখো তো, এই সেন্টেন্সগুলো কি সবগুলি এক ধরনের না আলাদা? আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। বিপিন ডাজ নট গো টু স্কুল, বিপিন স্কুলে যায় না। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি? রিড অ্যাটেন্টিভলি টু স্কোর গুড মার্ক, ভালো নাম্বার পেতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সাফল্য লাভ করো। আহ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ টু সি ইউ হিয়ার, আহ, তোমাকে এখানে দেখে আমি আশ্চর্যও হচ্ছি আর কতই না ভালো লাগছে। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আলাদা ধরনের, মিনিংও আলাদা আর তাদের প্রকৃতি বা ধরনটাও আলাদা। আজকে আমরা সেন্টেন্সের সেই ধরন বা প্রকৃতি নিয়ে আলোচনা করব। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ সেশন অফ ইংলিশ গ্রামার সিরিজ in my English Helpmate YouTube channel. Today our topic is types of sentences. Let us start our class. দেখো, মিনিং ও ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক, যে কোনো বিবৃতি বলবে, যে কোনো ধরনের কথা আমরা যখন বিবৃতি হিসেবে বলবো, কোনো ঘটনা বর্ণনা করব, সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর কি? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, যে কোনো প্রশ্ন করে সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে কি কি বোঝাবে? আদেশ, অনুরোধ, উপদেশ। এই জাতীয় কোনো সেন্টেন্স হলে, আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝালে আমরা সেটিকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আর কি দিয়েছে? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা সূচক, কারোর ইচ্ছা বোঝাবে, আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, কোনো ইচ্ছা প্রকাশ করলে সেটি হলো অপটেটিভ সেন্টেন্স। অপ্ট, অপ্ট মানে হচ্ছে ইচ্ছা। অপ্ট কথাটি থেকেই অপশন আসছে, ইচ্ছা। অপ্ট মানে হলো ইচ্ছা, ইচ্ছা সূচক, ইচ্ছা বোঝাবে, ইচ্ছা কোনো কিছু বোঝালে সেই সেন্টেন্সটি হলো অপটেটিভ সেন্টেন্স। আর কি? এক্সক্লামাটরি, আবেগ সূচক, কোনো বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি আবেগ বোঝালে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। যে বাক্যের মাধ্যমে বিস্ময়, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝায় সেটিকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝা গেল? তাহলে সেন্টেন্স ক প্রকার হলো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। লিখে নাও। দেখো, সেন্টেন্সের প্রথম শ্রেণীবিভাগ কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক, যে কোনো ধরনের ঘটনা বর্ণনা করা হয়। এই জাতীয় সেন্টেন্সের মাধ্যমে যে কোনো ধরনের ঘটনা বর্ণনা করা হয়। যে কোনো ঘটনা, আমরা যে কোনো স্টেটমেন্ট দেব, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক। যেমন দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি একটা বিবৃতি দিচ্ছি, একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমি একজন ছাত্র। আবার আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। দুটোই কিন্তু স্টেটমেন্ট, দুটোই বিবৃতি। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, এটাও একটা ঘটনার বর্ণনা দিচ্ছি। হি ইজ নট এ গুড বয়, এটাও একটা ঘটনার বর্ণনা দিচ্ছি। দুটোই বিবৃতি, স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতি, স্টেটমেন্ট দেবে। বোঝা গেল? সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। বুঝতে পারলে? লিখে নাও। সেন্টেন্সের 2 নম্বর শ্রেণী বিভাগ কি রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, যে কোনো ধরনের প্রশ্ন করা হয়। এই জাতীয় সেন্টেন্সের মাধ্যমে যে কোনো প্রশ্ন করা হয়। দেখো উদাহরণ, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে আছে? হোয়েন উইল হি কাম, সে কখন আসবে? দেখো, সবই প্রশ্ন করা হয়েছে। এবার এই প্রশ্ন করার মধ্যেও কিন্তু তফাৎ রয়েছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে। দেখো, এই 2 ধরনের সেন্টেন্স। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? তুমি হ্যাঁ
উত্তর দিতে পারো, পড়ছি না পড়ছি না, ইয়েস অর নো। তুমি এর উত্তরটা ইয়েস অর নো এতে দিয়ে দিতে পারবে। কিন্তু হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এর উত্তর কি তুমি ইয়েস নো এতে দিতে পারবে? পারবে না। এর উত্তর তুমি ইয়েস নো এতে দিতে পারবে না। ইজ হি অ্যাট হোম, তুমি এর উত্তর কিন্তু ইয়েস নো এতে দিতে পারবে। কিন্তু হোয়েন উইল হি কাম, তুমি এর উত্তর কিন্তু ইয়েস নো এতে দিতে পারবে না। তাহলে কিছু কোশ্চেন আছে যেটার উত্তর আমরা ইয়েস নোতে দিতে পারি, আর কিছু কোশ্চেন আছে যেটার উত্তর আমরা ইয়েস নোতে দিতে পারি না। কোনগুলোর ইয়েস নোতে দিতে পারি না? দেখো, দুটোই কিন্তু এখানে ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। ডব্লিউএইচ কোশ্চেনের উত্তর আমরা ইয়েস নোতে দিতে পারি না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ক রকমের হলো? দু রকমের, দেখে নিন। দেখো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনিং ক প্রকারের হয়? ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে দেওয়া যায় আর কিছু বলার প্রয়োজন পড়ে না, তাদের ইয়েস নো কোশ্চেন বলে। শুধু ইয়েস আর নো বললেই কোশ্চেনটার উত্তর দেওয়া সম্পূর্ণ হয়ে যায়, আর কিছু বলার দরকার পড়ে না, তাদের ইয়েস নো কোশ্চেন বলে। আর ডব্লিউএইচ কোশ্চেন কি? যে ধরনের প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, কোশ্চেনের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, আর উত্তর দিতে গেলে বর্ণনামূলক কিছু উত্তর দিতে হয়। শুধু ইয়েস নো দিলে উত্তর শেষ হয় না, সম্পূর্ণ হয় না, তাদের ডব্লিউএইচ কোশ্চেন বলে। যেমন একটু উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, ইয়েস নো কোশ্চেন, আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? আমি এর উত্তর ইয়েস বা নোতে দিতে পারি। আর ইউ ফাইন? ইয়েস, তার মানে কি? হ্যাঁ আমি ভালো আছি, ইয়েস আই এম ফাইন। আর ইউ ফাইন? নো, নো আই এম নট ফাইন, তার মানে আমি ভালো নেই। নো বললেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে গেল। ইজ সি কুকিং? ইয়েস, ইয়েস সি এর মানে হলো ইয়েস সি ইজ কুকিং, বা ইজ সি কুকিং? নো, নো সি ইজ নট কুকিং, সে রান্না করছে অথবা করছে না, হ্যাঁ অথবা না, এতেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে গেল। ডব্লিউএইচ কোশ্চেন দেখো, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দেখে নিই। হু মানে কে, হুইচ মানে কোনটা, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ, হাউ যদিও ডব্লিউ আর এইচ দিয়ে শুরু নয়, তবুও একে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডই বলি। এই ওয়ার্ডগুলো দিয়ে যে কোশ্চেন শুরু হয়, এবং এই কোশ্চেনের উত্তর দিতে গেলে আমাকে বেশ কিছুটা কথা বলতে হয়। হু হ্যাজ ডান ইট, আমি ইয়েস নোতে এর উত্তর দিতে পারবো না। হু হ্যাজ ডান ইট? সাম ওয়ান হ্যাজ ডান ইট, আমাকে কারোর নাম বলতে হবে, তারপর বলতে হবে সাম, রাম, সাম বা সাম ওয়ান হ্যাজ ডান ইট। এই কথাটা বললে আমার এই কোশ্চেনের উত্তরটা কমপ্লিট হলো। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ অমুক, এটা বললে তবে এই কোশ্চেনটার উত্তর কমপ্লিট হলো। হোয়াই ডিড ইউ ডু দিস? তুমি এটা কেন করেছো? আই হ্যাভ ডান দিস ফর, ফর বলে আমি তার রিজনটা দেব। তার মানেটা কি? এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে গেলে আমাকে বেশ কিছুটা কথা বলতে হচ্ছে, ইয়েস বা নোতে আমার উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে না। এগুলি হলো ডব্লিউএইচ কোশ্চেন। বোঝা গেল? ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারলে? লিখে নাও। দেখো, সেন্টেন্সের 3 নম্বর শ্রেণী বিভাগ। ইম্পারেটিভ কি কি বোঝায়? আদেশ, উপদেশ আর অনুরোধ। আদেশ, অর্ডার, গো দেয়ার, সেখানে যাও। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। অ্যাডভাইস, ওবে ইউর টিচার্স। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। ওবে ইউর টিচার্স, তোমার শিক্ষক মহাশয়দের কথা শোনো। রিকোয়েস্ট, অনুরোধ, প্লিজ গিভ সাম মানি, দয়া করে কিছু টাকা দাও। প্লিজ হেল্প মি, দয়া করে সাহায্য করো। দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্টকে আমি ঊর্ধ্ব রেখেছি। সাবজেক্ট কি এই বাক্যগুলোর? গো দেয়ার, সেখানে যাও। কাকে বলছে? তোমাকে বা তোমাদেরকে বলছে। তাহলে ইউ গো দেয়ার, ওপেন দ্য ডোর, কেউ দরজাটা খুলবে? তুমি বা তোমরা। ইউ, ইউ ওপেন দ্য ডোর।
ওবে ইউর টিচার্স, কে টিচারদের কথা মেনে চলবে? ইউ, তুমি বা তোমরা। রিড অ্যাটেন্টিভলি, কে? ইউ, তুমি বা তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো। প্লিজ গিভ সাম মানি, কাকে বলছে কথাটা? তোমাকে। প্লিজ হেল্প মি, ইউ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কথাগুলি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সনকে বলা হয়, আমার সামনে যে থাকবে তাকে বলা হচ্ছে, সেই জন্য ইউ কথাটা সবসময় উজ্জ্ব থাকে। আমরা এই সাবজেক্টটাকে উজ্জ্ব রেখে বাকি কথাগুলো বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউকে উজ্জ্ব রেখে দিই। গো দেয়ার, ওপেন দ্য ডোর, ওবে ইউর টিচার্স, রিড অ্যাটেন্টিভলি, প্লিজ গিভ সাম মানি, প্লিজ হেল্প মি। বোঝা গেল? লিখে নাও। দেখো সেন্টেন্সের 4 নম্বর শ্রেণী বিভাগ, অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা সূচক, বক্তার ইচ্ছা প্রকাশ করে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। কামনা করছে, উইশ করছে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আমি কামনা করছি যে তুমি সুখী হও। উইশ ইউ গুড লাক, তোমার সৌভাগ্য কামনা করি বা ইচ্ছা করি। বক্তার ইচ্ছা বোঝায়, এই অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে বক্তার ইচ্ছা বোঝায়। লিখে নাও। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগ সূচক, বক্তার আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ করে। যেমন দেখো হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটি জিতেছি। হুররে, বক্তা আনন্দ প্রকাশ করছে। অ্যালাস, আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, কি দুঃখ, আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি। আহ, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, বাহ কি সুন্দর দৃশ্য এটি। বিস্ময় বা আবেগ প্রকাশ করছে এখানে। এই ধরনের যে সেন্টেন্সগুলি, যেগুলি বক্তার আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ করে, সেগুলিকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝা গেল? লিখে নাও। সেন্টেন্সের যেই 5টি টাইপ, তাদের প্রত্যেকেরই হ্যাঁ বাচকও রয়েছে, না বাচকও রয়েছে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দু ধরনের ব্যবহারই রয়েছে। উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো সেন্টেন্স টাইপ, অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ কি? হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, জাস্ট স্টেটমেন্ট। সে একটা ভালো ছেলে, সে একটা ভালো ছেলে নয়, বিবৃতি দিচ্ছি, স্টেটমেন্ট। দে আর প্লেইং, তারা খেলছে। দে আর নট প্লেইং, তারা খেলছে না, জাস্ট বিবৃতি। আমি ঘটনাটাকে বর্ণনা করছি, বিবৃতি দিচ্ছি, অ্যাসার্টিভ, স্টেটমেন্ট। ইন্টারোগেটিভ, ইয়েস নো কোশ্চেন। দেখো আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? আর ইউ নট রিডিং, তুমি কি পড়ছো না? ডু ইউ গো টু স্কুল, ডু ইউ নট গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও না? ইয়েস নো কোশ্চেন। ইন্টারোগেটিভ ডব্লিউএইচ কোশ্চেনের নেগেটিভ কেমন হয় দেখে নাও। এটা ডব্লিউএইচ কোশ্চেনের অ্যাফার্মেটিভ, এটা ডব্লিউএইচ কোশ্চেনের নেগেটিভ। হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়ার ডিড হি নট গো, সে কোথায় যায়নি। এটা ডব্লিউএইচ কোশ্চেনটার অ্যাফার্মেটিভ বা পজিটিভ ফর্ম, আর এটা নেগেটিভ ফর্ম, না বাচক। বোঝা গেল? লিখে নাও। মুছে দিয়ে আমি এরপরে সেন্টেন্সের যে বাকি টাইপগুলো রয়েছে তাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ নিয়ে আলোচনা করব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিভিন্ন ভাগ রয়েছে, অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্ট, তাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কেমন হয়। অর্ডার, আদেশ, গো দেয়ার, ডু নট গো দেয়ার, সেখানে যাও, সেখানে যেও না। ওপেন দ্য উইন্ডো, ডু নট ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো, জানলাটা খুলো না। অর্ডার এর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাডভাইস, উপদেশ, রিড অ্যাটেন্টিভলি, ডু নট রিড অ্যাটেন্টিভলি, এটা কাউকে কখনো বলা হয় না। ডু নট রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ সহকারে পড়ো না, এটা কখনো বলা হয় না, জাস্ট এটা নেগেটিভ করার জন্য বললাম। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। ডু নট রিড অ্যাটেন্টিভলি। গো টু বেড আর্লি, তাড়াতাড়ি শুতে যাও। ডু নট গো টু বেড আর্লি, তাড়াতাড়ি শুতে যেও না। এই ধরনের নেগেটিভ অ্যাডভাইস খুব একটা দেওয়া হয় না, তবুও নেগেটিভ করার জন্যে এটা বললাম। রিকোয়েস্ট, প্লিজ হেল্প মি, দয়া করে আমায় সাহায্য করো।
প্লিজ ডু নট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না দয়া করে। প্লিজ গিভ মি সাম মানি, আমাকে দয়া করে কিছু টাকা দাও। প্লিজ ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, দয়া করে গরিবদের ইনসাল্ট বা অপমান করো না। দেখো অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কেমন হয় দেখে নাও। বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো অপটেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কেমন হয়। মে ইউ সাকসিড, তুমি সফল হও। মে ইউ নট ফেল, তুমি বিফল হয়েও না। আমার ইচ্ছা প্রকাশ করছে তুমি জীবনে সফল হও, তুমি জীবনে বিফল হয়েও না। মে ইউ বি হ্যাপি, তুমি জীবনে সুখী হও। মে ইউ নট বি আনহ্যাপি, তুমি জীবনে অসুখী হয়েও না। আমার ইচ্ছা প্রকাশ করছে। একই অপটেটিভ সেন্টেন্সের আমি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করে দেখালাম। অপটেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কেমন হয় দেখে নাও। এক্সক্লামেটরি, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আনন্দ প্রকাশ করছে। হুরে উই হ্যাভ নট লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, আমরা ম্যাচটা হারিনি। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, কি দুঃখ আমি আমার মানি ব্যাগ বা পার্স সেটি হারিয়ে ফেলেছি। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, কি দুঃখ আমি আমার পার্সটি হারিয়ে ফেলেছি। অ্যালাস আই হ্যাভ নট ফাউন্ড মাই পার্স, কি দুঃখ আমি আমার পার্সটিকে খুঁজে পাইনি। দেখো এই এক্সক্লামেটরি সেন্টেন্সের একই এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করে দেখালাম। এইভাবে আমরা সেন্টেন্সের প্রতিটি বিভাগের আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করতে পারি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সেন্টেন্সের শ্রেণীবিভাগ ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কিছু অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।